আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো জানেন না নাম এর, আবার অনেকেই জানেন। আমরা সবাই ছাদ বাগান, ব্যালকনি বাগান বা এমনি কিচেন গার্ডেন করে থাকি। এই গাছটা আমরা যেটা 90-এর দশকে লানসন একটা ইংরেজিতে গল্প ছিল, সেই গল্পটা পড়েছেন তারাই জানেন যে লাঞ্ছনে তার বান্ধবী অ্যাসপারাগাসের অর্ডার দিয়ে বন্ধুর পকেট শূন্য করেছিল। সেই অ্যাসপারাটা এখনও পৃথিবী বিখ্যাত, যদিও আমাদের দেশে এর প্রচলন বা এর ব্যবহার বিধি সম্বন্ধে অনেকেরই ধারণা নেই। তারপরেও আমি ছাদ বাগানীদের বলবো যে তার ছাদ বাগানের কোনো এক কর্নারে যদি অ্যাসপারাগাস একবার রোপণ করা হয় তাহলে সারা বছর ধরে সে এর ভেজিটেবলটা খেতে পারবে। এবং অ্যাসপারাগাসের ভেজিটেবল হলো, এই যে দেখেন, এটা একটা বাঁশের মতো এরকম কোর ওঠে, অর্থাৎ কচি যখন ডগা বের হয়, এবং সেটা আসলে প্রচুর পুষ্টি সম্পন্ন। আর এটাতে আপনি একটু লবণ জলে সিদ্ধ করেও খেতে পারেন, আর কাঁচাও খেতে পারেন সালাদের সাথে। তো এটা যেটা হয় যে গাছ যখন পুরনো হয় তখন প্রচুর পুষ্টি মানে গাছের একটু জৈব সারটার দিলে এর গোড়া থেকে আঙুলের মতো ডগা মানে মোটা হয়ে বের হয়, ওইটাই কেটে খেতে হয়। কিন্তু যদি আপনি না কাটেন তাহলে একটা সময় সে এরকম পাতা ছেড়ে একটা সুন্দর গুল্ম টাইপের গাছ হয়ে যাবে। তো এটা দেখতে যেমন সুন্দর, তারপরে এটা থেকে সবজি হিসেবে এই ডগাটা ইউজ করা যায়। তো সেই জন্য আমি বলবো সবাই যেন আমরা আমাদের কিচেন গার্ডেন, ছাদ বাগান অথবা ব্যালকনিতে একটা অ্যাসপারাগাস নিয়ে রোপণ করি, কারণ এটা কখনো মরে না এবং এটা খুবই অযত্নে লালিত হয়। শুধু কোনো রকমের কীটনাশক সার ঔষধ দিতে হয় না, শুধুমাত্র লাগানোর সময় সঠিকভাবে লাগিয়ে নিলেই আপনি এটা বছরের পর বছর এর সবজিটা ইউজ করতে পারবেন। এবং সবজি যেটা দেখালাম এটাই আসলে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনি ডিসি নার্সারির সাথেই থাকুন। ভালো থাকবেন।